নোবেল পুরস্কারের আলো শুধু পুরস্কার জয়ীদের নয়, বিজ্ঞান প্রেমী ছাত্রছাত্রীদের মনেও আলোকপাত করে। সেই আলোকে ছড়িয়ে দিতে চট্টগ্রামে পঞ্চমবারের মতো আয়োজন করা হলো দৃষ্টি নোবেল বিজ্ঞান বক্তৃতা 2025। দৃষ্টি চট্টগ্রামের উদ্যোগে গতকাল থিয়েটার ইনস্টিটিউটে আয়োজিত এই আয়োজনকে ঘিরে চিকিৎসা ও শরীরতত্ত্ব, পদার্থবিদ্যা ও রসায়নের নোবেলজয়ী গবেষণা নিয়ে আলোচনা উপস্থাপনায় ভরে ওঠে পুরো অনুষ্ঠান। আসলে এ ধরনের আয়োজন আমাদের জন্য অনেক যুগোপযোগী এবং দরকার এ ধরনের আয়োজনগুলো করা। আমাদের সাবজেক্টটা যেহেতু রিসার্চ রিলেটেড, সো আমরা এইখান থেকে অনেক ধরনের প্রাথমিকভাবে রিসার্চের ব্যাপারগুলো কীরকম হতে পারে এই ধরনের আয়োজনগুলো থেকে আমরা জানতে পারি। একটা নোবেল নতুন টেকনোলজি অথবা নতুন চিন্তা চেতনা, তো তারা এই চিন্তার দিকে ধাবিত হয়ে নতুন কিছু সৃষ্টি অথবা নতুন জ্ঞান সৃষ্টির জন্য তারা পড়াশোনা করা, নতুন জ্ঞান অর্জন করা, সেই উদ্দেশ্যেই তাদেরকে কিছুটা আজকের এই লেকচারের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে যে তোমরা এই নতুন টপিকগুলো পৃথিবীতে প্রস্ফুটিত হয়েছে নতুনভাবে, নতুন টেকনোলজির জন্য তোমরা সেগুলোর দিকে ধাবিত হতে পারো। তো এই ধরনের প্রোগ্রাম যদি হয় তখন স্কুলের বাচ্চারা এগুলোতে বিশ্বমানের বিজ্ঞান চর্চা কীভাবে হয়, কিভাবে তারা নিজেদেরকে গড়ে তুলতে পারে একজন সুদক্ষ বিজ্ঞানী হিসেবে, সেই বিষয়গুলো সম্পর্কে তারা আরও সুগঠিতভাবে নিজেদেরকে গড়ে তুলতে পারে। দৃষ্টি চট্টগ্রামের সভাপতি সাইফ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন 21শে পদকপ্রাপ্ত সাংবাদিক ও মিডিয়া ব্যক্তিত্ব কবি আবুল মোমেন, চট্টগ্রাম মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ বিজ্ঞানী ডাক্তার ইমরান বিন ইউনুস। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন দৃষ্টি চট্টগ্রাম প্রতিষ্ঠাতা মাসুদ বকুল, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ডক্টর আদনান মান্নান, দৃষ্টি চট্টগ্রামের সাধারণ সম্পাদক সাইফুদ্দিন মুন্না। আমাদের আজকের জেনারেশন যেটা, তাদেরকে আমরা বলতে পারি একদম চ্যাট জিপিটি জেনারেশন। তারা এমন স্মার্ট এবং এই জ্ঞানের মাধ্যমে তারা হয়তো এমন পর্যায়ে যেতে পারে যে তাদেরকে যদি সঠিকভাবে নলেজটা দেওয়া যেতে পারে। অনেক পুরনো বিষয়ের মধ্যে আমরা এখনো পর্যন্ত আবদ্ধ হয়ে আছি, তো সেই জায়গায় এখন একেবারে লেটেস্ট 2025 সনে যেই বিজ্ঞান জগতে আলোড়ন উঠেছে সেটার সঙ্গে ছাত্রছাত্রীরা পরিচিত হচ্ছে, ফলে তারা অনেক বেশি আপ টু ডেট হবে। মানব সেবা, অর্থাৎ মানব সেবাটা বেসিকটা হয় বিজ্ঞান দিয়ে। এই বিজ্ঞানের সাধনার মধ্য দিয়ে যদি মানব সেবার উন্নয়ন করা যেতে পারে, তাহলে সেটা চিকিৎসা হোক, সেটা পদার্থ হোক, সেটা কেমিস্ট হোক, সেখানের মধ্যে একটা সফলতা আসবে। প্রতি বছরের মতো এই বছরও যেহেতু নোবেল বিজ্ঞান বক্তৃতা আয়োজন করা হচ্ছে, বিশেষত নোবেল প্রাইজ সায়েন্সের উপর যেসব, ফিজিক্সে, মেডিসিনের উপর, দেন কেমিস্ট্রির উপর, এই সব কিছুর উপর যদি আমরা কেন দেওয়া হয়েছে এবং কেন আমাদের এই বিষয়ে আরও বেশি জানা উচিত সেইটা আসলে ফুটিয়ে তোলার জন্য এই আয়োজন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের অধ্যাপক প্রফেসর ডক্টর এম মাসুদুল আজাদ চৌধুরী বলেন, আমেরিকার প্রেসিডেন্ট 8টা যুদ্ধ বন্ধ করেছেন এই নোবেল পুরস্কারের জন্য, কিন্তু একজন বিজ্ঞানী একটি আবিষ্কারের মাধ্যমে এই পুরস্কার জিততে পারে। বিজ্ঞানের ছাত্রদের এই পুরস্কার জেতা অনেক সহজ। এই নোবেল বিজ্ঞান বক্তৃতাটা হচ্ছে পপুলার সায়েন্স স্পিচ, যেখানে খুব সাধারণ ভাষায় মানুষকে জনপ্রিয় বিজ্ঞান বক্তৃতার মাধ্যমে উপস্থাপন করা হয় এই আবিষ্কারগুলো কেন হয়েছে, এটার পেছনের গল্পগুলো কি এবং এটার দরকারটাই বা কি, এবং এই কাজগুলো কিভাবে হয়েছে। সময়ের সাথে তাল মেলানোর জন্য আমাদের জন্য খুবই উপযোগী, কারণ আমরা যে ধরনের পড়াশোনা করছি সেগুলোর প্র্যাকটিক্যাল ইমপ্লিমেন্টগুলো কোথায় হচ্ছে, কিভাবে হচ্ছে, সেগুলোর সাথে পরিচিত হওয়ার জন্য এই আয়োজনগুলো আমাদের খুব হেল্প করে। এই আয়োজনের সহ আয়োজক হিসেবে ছিলেন ডিজিজ বায়োলজি অ্যান্ড মলিকুলার এপিডেমিওলজি রিসার্চ গ্রুপ, চিটাগং ইউনিভার্সিটি রিসার্চ অ্যান্ড হায়ার স্টাডি সোসাইটি, নেটওয়ার্ক অফ ইয়ং বায়োটেকনোলজিস্ট বাংলাদেশ, ইউএসটিসি ফার্মা সায়েন্স ক্লাব, চুয়েট বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং সোসাইটি, প্রিমিয়ার ইউনিভার্সিটি রোবোটিক্স ক্লাব, ইউএসটিসি ফার্মা সায়েন্স ক্লাব সহ আরও বেশ কিছু প্রতিষ্ঠান। রাহাত হাসান, বিশেষ প্রতিবেদন, চিটাগং লাইভ।